কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, খানায়ে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে নবীকে গালি দিবে আর তার মুখের মধ্যে জিহ্বা থাকবে, এক হতে পারে না, এটা হতেই পারে না। আমরা মুসলমান হিসেবে রাজপথে নেমে বেঈমানের জিহ্বা ছিঁড়ে ফেলবো। আপনারা যারা এখানে বসছেন কষ্ট পাইলেন? दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अहसन तदबीरल काइनात फखलक़ल अर्ज़ वस्समावात وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات قوى الحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال تعالى في نار جهنم خالدين فيها أبدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নবীর প্রেম ও ভালোবাসা নিয়ে আল্লাহর দয়া জিহ্বা নাড়ায়া নামাজের ভিতরে যে দুরূদ পড়ি আমরা সকলে উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়তে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد نے آکر محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله বৃহত্তম হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ঐতিহ্যবাহী পূর্ব বিরামসার যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও মহাসম্মেলনের আজ আখিরি দিনের মুহতারম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মহব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান প্রতিপালক দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম গুনার কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ তথা হাফাদহুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, অগাশিয়াতহুমুর রহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে করুণা, বরকত, আল্লাহর ভালোবাসা, সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন ঢাইজ কালারের মানুষ, বিভিন্ন মায়ের সন্তান একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিত্যাগ করে উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্য, কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করবার জন্য হিংসার মতো মহা বেদিকে পরিত্যাগ করে একই জায়গায় একই মায়ের পেটের সন্তানের মতো জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দেওয়া জবান দ্বারা, রব্বুল আলামিনের দেওয়া শক্তি দ্বারা, রব্বুল আলামিনের দেওয়া জিহ্বাটা নাড়ায়া মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু করে, লম্বা করে কালেমাতুশ শুকর সকলে মিলে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আপনারা ইতিপূর্বে বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহাত শুনেছেন। মাগরিবের পর থেকে এ পর্যন্ত
ধারাবাহিকতা রক্ষা করে ধারাবাহিকভাবে আলোচনা চলেছে। আমিও আমার নির্ধারিত বিষয়ের উপরে নির্ধারিত সময়ের ভিতরে আমি আমার কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি কবুল করেন, আপনারা যদি দোয়া করেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে, আপনারা জবান খুলে কথা বলবেন ঈমানের আওয়াজ দিয়ে। ইতিপূর্বে আপনারা আমার আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম তার জবান থেকে রুহানি বয়ান শুনেছেন। তো আপনাদের ঈমান তাজা করা দরকার, ঈমান মজবুত করা দরকার। যারা এখানে আসছেন, এখানে আমার ধারণা অন্য কোনো ধর্ম অবলম্বী আসে নাই, আমরা সবাই মুসলিম। আর অন্য ধর্ম অবলম্বী আসলেও তাদেরকে তাড়ায় দেওয়ার সুযোগ ইসলাম দেয় নাই, তারাও বসে বয়ান শুনতে পারবে। আপনারা এখানে যারা বসছেন, আমি শায়েস্তাগঞ্জে কখনো আসি নাই, নতুন, সে হিসাবে আপনাদের সাথে আমার পরিচিতির দরকার আছে, দরকার নাই, পরিচিতির দরকার আছে। সেজন্যই আমি কিছু কথা বলবো ভূমিকায়, যাতে করে আপনার আমার সাথে গভীর একটা সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা জন্ম হয়। একটু মহাব্বতের সাথে আপনারা বলেন, আমরা এখানে আসছি না আমাদেরকে নিয়ে আসছে? কথা বলেন না যে কে নিয়ে আসছে? আরো আসতে বলেন, সবাই মিলে উঁচু আওয়াজে সিংহের মতো গর্জন দিয়ে বলেন, কে? হাদিসে কুরসির মধ্যে বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহর কথা নকল করে। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য কদম বাড়ায়, এক কদম বাড়ালে আল্লাহ পাকের রহমত ওই বান্দার পিছনে 2 কদম বাড়িয়ে যায়। যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে যায়, আল্লাহর রহমত ওই বান্দার পিছনে দৌড়িয়ে যায়। যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য দৌড় দেয়, আল্লাহ পাকের রহমতের মধ্যে তখন জোশ মেরে যায়। আল্লাহ পাক তখন ওই বান্দাকে আল্লাহর কুদরতি কোলে তুলে রহমতের পানি দ্বারা তার জীবনের সব গুনাহ ধৌত করে, তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। তাহলে আমরা এখানে কেন আসলাম? টাকা পাওয়ার জন্য? হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য আসলাম। তাহলে আমরা এখানে বসলাম, বসার সাথে সাথে ফায়দা হলো কি? আমার জীবনে যত সগীরা গুনাহ হয়েছিল, আল্লাহ পাক সকল সগীরা গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এবং আমাদের বাকি আছে বৃহত্তম একটি গুনাহ, যে গুনাহটার নাম গুনায়ে কবিরা, সবচেয়ে বড় পাপ। এ যুবক, বৃদ্ধ, পর্দার অন্তরালার মা, বোনেরা, এই মজলিসটার এত দাম, যদি কেউ তাওবা করে, তাওবা, জীবনে আর পাপ করব না, অন্যায় করব না, নামাজ ছাড়ব না, জিকির ছাড়ব না, পর্দা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, জেনা করব না, ইয়াবা খাব না, বেবিচারি করব না, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিব না, এক কথায় যদি এখান থেকে খাস তাওবা করে, আল্লাহর বান্দা এবং বান্দি বিদায় হতে পারে। আল্লাহ পাক তার জীবনের কবিরা গুনাহ মাফ করে দিবে। তাহলে গুনাহ সগীরা মাফ, কবিরাও মাফ। তা আমাদের মতো ভাগ্যবান আর কে আছে পৃথিবীতে? নাই। এজন্য মোহাব্বতের সাথে আরেকবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি তোমরা তোমাদের নামটা শুকরগুজার বান্দার খাতায় উঠাতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায় দিব। নিয়ামত পাওয়ার পর যদি তোমরা কৃপণতা করো, গাদ্দারি করো, বোকামি করো, শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাকের আর একটি ওয়াদা, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত ছিনাই নিব। এখানেই সমাপ্ত করব না, আমি আল্লাহ তোমার জন্য শক্ত আযাবের ব্যবস্থা জাহান্নামে করে রাখলাম। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালার মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আমাদের দান করেছে। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, এ আমার গোলাম, আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবা না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক রব্বুল আলামিনের অজস্র নিয়ামত, বান্দা তুমি কি স্বীকার করবা না আল্লাহ তোমাকে নিয়ামত দেয় নাই? বান্দা বলবে হ্যাঁ স্বীকার করি। তাহলে শুকরিয়া আদায় করার জন্য নামাজের মুসল্লায় দাঁড়াও না কেন? রমজানের রোজা রাখো না কেন? তুমি কেন জবান থেকে মিথ্যা বলো? জবানে কেন হারাম খাও? এক কথায় বান্দা, তুমি যে আসমান দেখতে পাও, এই আসমানটা আল্লাহর জন্য আল্লাহ বানায় নাই, জমিনটা আল্লাহর জন্য বানায় নাই, চন্দ্র সূর্য আল্লাহর জন্য আল্লাহ বানায় নাই, মাছ আল্লাহর জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আম গাছ বলো, জাম গাছ বলো, কাঁঠাল গাছ, কলা গাছ, লেচু গাছ, আমড়া গাছ, আপেল গাছ, যত ফলের গাছ দেখো আল্লাহর জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ পাক বলেন, বান্দা আসমান বানাইলাম আমি আল্লাহ তোমার খিদমতের জন্য, জমিনটা বানাইলাম আমি আল্লাহ তোমার খিদমতের জন্য। জবাব দেন তো, জমিন আমাদের খিদমত করেনি? আরো আসতে বলেন। আসমান, সূর্য, চন্দ্র, আম গাছ, জাম গাছ, কাঁঠাল, কলা। এবার আপনারা উঁচু আওয়াজের সিংহের মতো গর্জন দিয়া বলেন, আসমান না থাকলে আমাদের ক্ষতি না আল্লাহর ক্ষতি? হ্যাঁ, জমিন না থাকলে আমাদের ক্ষতি, সূর্য না থাকলে আমাদের বড় ক্ষতি গো। এই যে তুমি আসমান দেখো আমার ক্ষতি। সূর্য আলো দেয় আকাশ, আসমানে আলো দেয়। আপনাদের দেশে ধান সিদ্ধ করেনি মহিলারা, মা বোনেরা? সিদ্ধ করে না? ধান সিদ্ধ করছে, হঠাৎ করে সূর্যটা মেঘের আড়াল হয়ে গেছে, মেজাজ গরম হয়নি? মেজাজ গরম হয়ে গেছে, ধান সিদ্ধ করলাম, সূর্যের আলো কেন পাই না? এ নবীর উম্মতের দল, সূর্য আলো না দিলে মেজাজ গরম। সূর্য বানাইছে আমার আপনার জন্য, চন্দ্র বানাইছে আমার আপনার জন্য। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, আম খাওয়ার জন্য আম গাছ লাগাইলা। আম গাছে আম দেয় না, মেজাজ গরম হয়ে গেল। আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার মধ্যে ভাত পাক করে খাইতেছো। জাম গাছ বানাইছো, জাম গাছ লাগাইছো জাম খাওয়ার জন্য, জাম গাছ জাম দেয় না, মেজাজটা গরম হয়ে গেল। এ নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে যাহা কিছু তুমি দেখতে পাও সব তোমার উপকারের জন্য বানাইছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম। বান্দা তোর দিকে তুই নজর করে তাকায় দেখ, তোর চেহারার মধ্যে কত সুন্দর আমি আল্লাহ নিয়ামত তৈরি করে দিলাম। দুটো চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিলাম। এখানেই সমাপ্ত করি নাই। আমার আল্লাহ দুটো হাত দিয়েছে, দুটো হাতের মধ্যে 10টা আঙ্গুল দিয়েছে।
10টা আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ করে 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 ইঞ্চিতে ইঞ্চিতে স্প্রিং লাগাই দিছে। এগুলি কার দেওয়া নেয়ামত? তাকে আমদ গর্বাগুয়াম জি কালাম সদকে আমত বগজার দিনা তামাম শুকুরে নেয়ামত নেয়ামত আফজু কুনাত কুফরে নেয়ামত আজকাফাদ বিরু কুনাত। সব নেয়ামত দেওয়া কার? আমার হাতের মধ্যে কবজি আসেনি, কবজির মধ্যে স্প্রিং আসেনি, কোনু আসেনি, স্প্রিং আসেনি, ঘাড়ের মধ্যে স্প্রিং আছে, কোমরের মধ্যে স্প্রিং আছে। যাদের কোমর বেদনা হয় তার কাছে জিজ্ঞেস করবেন, এই কোমরটা সোজা করে দাঁড়াও না কেন? আমার স্প্রিং দুর্বল হয়ে গেছে। কোমর ব্যথা, ঘাড়ে বাত আসে না, অনেক সময় ডানে বামে ফিরা যায় না, কত দাম। আল্লাহ এত নিয়ামত দিছে। আল্লাহ বলেন, হে গোলাম, এগুলি পাওয়ার পর আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কর। আপনারও শরীর আছে, আমারও আছে। আমার ভিতরে আল্লাহ দামি 2টা কিডনি দান করেছে, আপনার ভিতরেও আল্লাহ পাক দামি 2টা কিডনি দান করেছে। যাদের কিডনি 2টা দুর্বল তারা হাসপাতালের বেডের মধ্যে শোয়া। এখানে হাজার হাজার মানুষ, এখানেও হতে পারে অনেকের কিডনি বড় দুর্বল। এগুলি আল্লাহর দেওয়া নেয়ামত। সবচাইতে বড় নেয়ামত আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার তৌফিক দিয়েছেন। মুসলমানের সন্তান আমি, বিশ্ব নবী মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি। এতে আমরা বড় ভাগ্যবান, ঠিক কিনা? আমি একটু আপনাদের সাথে পরিচিত হলাম মাত্র। আগের তুলনায় প্রেম, ভালোবাসা, মোহাব্বত বাড়ছে না কমছে? কথা কয় না, দেখছেন? বাড়ে নাই, বাড়ছে। যার সাথে যার মোহাব্বত হয় তার থেকে কঠিন কথা বের হলেও তার উপরে রাগ হয় না। এজন্য ভূমিকায় আমি কিছু সময় আপনাদের নষ্ট করলাম। রাগ করলেন আপনারা? এবার আমার মূল আলোচনা, জান্নাত ও জাহান্নাম। জান্নাতের সুখ শান্তি, জাহান্নামের করুণ অবস্থা, খুব আযাব আর গজবের বয়ান। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের সামনে 2টি টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের ভিতর থেকে আলোচনা করার আগে আপনাদের কাছে আমি মুসলিম হিসাবে জবাব চাবো। আপনারা উঁচু আওয়াজে জবাব দিবেন, কারণ গোটা দুনিয়ার বেঈমান আজ এক হয়ে গেছে। হিন্দু ধর্ম ভিন্ন, বৌদ্ধ ধর্ম ভিন্ন, ইহুদি ধর্ম ভিন্ন, চাকমা বক ধর্ম ভিন্ন, শিখ ধর্ম ভিন্ন। এক কথায় আমার অজান্তে যত ধর্ম আছে সকল ধর্ম ভিন্ন 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 তারা পালন করে, ধর্ম পালন করে। মুসলিমরাও মুসলমানদের ধর্ম পালন করে, কিন্তু সকল ধর্ম অবলম্বীদের ধর্ম ভিন্ন থাকা সত্ত্বেও আজ গোটা দুনিয়ায় হই হই আর রই রই হয়ে গেল। সব ধর্ম অবলম্বীরা মুসলমানদেরকে জবাই করার বেলায়, বিদায় করার বেলায়, দুনিয়ার থেকে নির্মূল করার বেলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ এদের ধর্ম ভিন্ন থাকা সত্ত্বেও আজ সবাই এক প্লেটে খানা খাচ্ছে মুসলমানদেরকে জবাই করার জন্য। এই মুহূর্তে মুসলমানদের কি করণীয়? এখানে যারা বসছেন, আমি সব জায়গায় বলি, আজও বলে যাই, এখানে শুধু এক দলের লোক না, রাজনৈতিক ব্যানারে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ হেফাজত, কেউ তাবলীগ, কেউ চরমনাই, কেউ বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন দলের লোক। আপনারা উঁচু আওয়াজে জবাব দিবেন,
দলাদলি ভিন্ন থাকতে পারে, রাজনৈতিক ব্যানার ভিন্ন থাকতে পারে, পীরের ব্যানার ভিন্ন থাকতে পারে, আল্লাহর ব্যানারে আমরা সবাই এক নাকি ভিন্ন? আমরা যদি আল্লাহর ব্যানারে এক হই তাহলে লাভ হবে কি? লাভ হবে এতটুকু, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, আমি যেই দলেই করি না কেন, আমাদের আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক। আরো জোরে বলেন। আমাদের আল্লাহ যদি এক হয়, কাবা যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, তাহলে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, তাবলীগ বুঝি না, চরমনাই বুঝি না, আমি বুঝি এটা আমি মুসলিম হিসাবে আমার যেহেতু মহাগ্রন্থ কোরআনুল কারীম নবীর মাধ্যমে আল্লাহ পাক হেদায়েতের জন্য আমাদেরকে দিয়েছেন পথ প্রদর্শক হিসাবে, এই জন্য আমরা সবাই ভিন্ন ভিন্ন দলে থাকা সত্ত্বেও কোরআন এক, নবী এক, কাবা এক, আল্লাহ এক। কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে নবীকে গালি দিবে আর তার মুখের মধ্যে জিহ্বা থাকবে, এক হতে পারে না, এটা হতেই পারে না। আমরা মুসলমান হিসাবে রাজপথে নেমে বেঈমানের জিহ্বা ছিঁড়ে ফেলবো। আপনারা যারা এখানে বসছেন কষ্ট পাইলেন? আওয়ামী লীগ ওয়ালাদের নবী, বিএনপি ওয়ালাদের নবী, জাতীয় পার্টি ওয়ালাদের নবী, তাবলীগ, হেফাজত, চরমনাই যত দল আছে, অনেক আওয়ামী লীগের মধ্যে তাহাজ্জুদ গুজারি আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আছে না নাই? বিএনপির মধ্যে আছে না নাই? জাতীয় পার্টির মধ্যে আছে। তাহলে দ্বন্দ্ব কেন নবীর বেলায়? নবীরে কেন কুলাঙ্গার বলা হয়? নবীকে কেন লুভি বলা হয়? নবীকে কেন নাস্তিকরা একাধিক বিয়া করছে? নাকি নবী যৌবনতার তাড়নায়? যেই বেঈমান ভবিষ্যৎ প্রজন্মে নবীকে নিয়ে কথা বলবি, কোরআনের বিরুদ্ধে কথা বলবি, ইসলামের বিরুদ্ধে কথা বলবি, প্রয়োজনে তোকে সাইজ করার জন্য কাফনের কাফুর কোমরে বেঁধে ময়দানে নামবো, হয়তো তোরা মরবি, না হয় মুসলিম আমরা মারা যাব। ঠিক কিনা বলো ভাইরা আমার? এবার আমার কথা বুঝলেন আপনারা? কি বুঝলেন? নবীর ব্যানারে দ্বন্দ্ব নাই, কোরআনের ব্যানারে দ্বন্দ্ব, ইসলামের ব্যানারে দ্বন্দ্ব। যেইটাই নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে জায়গায় তারে ব্রেক করে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আপনারা বলেন, মহাগ্রন্থ কোরআনুল কারীম কার কিতাব? ভুল আছে? সন্দেহে? কার কথা? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কিতাব মুত্তাকিদের জন্য হিদায়াত। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করেছে, পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, ঈমান এবং নেক আমল, এই দুইটা আমল যদি কোনো মুমিনের মধ্যে থাকে, এক নম্বরে ঈমান, পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের ওয়াদা করেছে বান্দার সাথে। জান্নাতটা কেমন? বলে জান্নাতটা ছোট নয়, ফিরদাউস জান্নাত সবচাইতে বৃহত্তম বড় জান্নাত।
আল্লাহ পাক ঈমান এবং নেক করনেওয়ালা আল্লাহর বান্দার জন্য ঘোষণা করেছেন জান্নাতুল ফিরদাউস। অল্প সময়ের মধ্যে আমি জান্নাতের কিছু বিবরণ দেই। কারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে না। জান্নাতের মধ্যে প্রবেশ করবে কে? ফেরাউন, নমরুদ, হামান, কারুন না। কারা জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ পাক বলেন 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমান আনার পর যদি নেক আমল করতে পারো বান্দা, আল্লাহ পাক তোমাকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছে। এখন দুটা কথা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এখানে বহু মানুষ আছে, আমরা আল্লাহরে বিশ্বাস করি, নবীরে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা পড়ি না। আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহর বিধান মানি না। নবীকে বিশ্বাস করি, গালে দাড়ি রাখি না। নবীকে বিশ্বাস করি, মাথায় টুপি রাখি না। নবীকে বিশ্বাস করি, লম্বা জামা গায়ে পরি না। তাহলে কি ফায়দা হলো? এই আল্লাহর গোলাম, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি ইমানদার হইলাম, পাশাপাশি আমি নেক আমল করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, পর্দা করলাম না, এক কথায় নেক আমল করলাম না। এই ইমানদারের গোষ্ঠীরাও পরকালে আল্লাহর আদালতে জাহান্নামের আগুনে জ্বলবে। এই আল্লাহর গোলাম, ঈমান আনলেওয়ালা, নেক করনেওয়ালা আল্লাহর গোলাম জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে জ্বর নাই, ঠান্ডা নাই, কাশি নাই, কাঁচা চুল পাকবে। কথা কন না? আমার ভাষা বুঝেন আপনারা? কাঁচা চুল পাকবে। আর বর্তমানে কাঁচা চুল পাকেনি দুনিয়ায়, পাকে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওয়া ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ছোট থেকে বড় বানায়, বড় থেকে আবার কাঁচা চুলগুলি পাকা বানায় দেয়। এই যে মুখের মধ্যে 2 পায়ের মুক্তার দানার মতো দাঁত, আমার আল্লাহ 2 পায়ের দাঁতগুলি ফালায় দেয়। এরকম দেখেন নাই আপনারা? দেখছেন? এখানেও আছে, কাঁচা দাড়িগুলি পাকা হয়ে গেছে। এ আল্লাহর গোলাম, জান্নাতের মধ্যে অশান্তি নাই, শুধু শান্তির জায়গা, শান্তির ঠিকানা জান্নাত। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতের মধ্যে সুখ শান্তির জায়গা, ওখানে শুধু শান্তি, শান্তি, অশান্তির কোনো ঠিকানা নাই। জান্নাতের মধ্যে খাটের অভাব নাই, এ নবীর সোফার অভাব নাই। জান্নাতের মধ্যে ফল ফ্রুটের অভাব নাই। জান্নাত এমন একটা জায়গা, এমন ফলের ব্যবস্থা জান্নাতে আল্লাহ করবে। জান্নাতে ঢোকার পর জান্নাতীরা যখন জান্নাতের গাছের ফল ভাঙবে, এই ফলটার মধ্যে এত ঘ্রাণ থাকবে বলে ওই জান্নাতের ফলের ঘ্রাণ, ওই জান্নাত থেকে 500 বছর দূরের থেকে এই ফলের ঘ্রাণ আসতে থাকবে। এই জান্নাতের মধ্যে যাওয়ার পর সব চাহিদা পূরণ, কোন চাহিদা নাই, শুধু একটা চাহিদা, হুরুগেল মা जितनी नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू जन्नतो दो जगसो या रब क्या करूं अर्जू है मैं तुझे देखा करो हूरो गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू। জান্নাতে ঢোকার পর জান্নাতীরা তালাশ করবে আমার জান্নাতের মালিক কোথায়, জান্নাতের মালিক কোথায়, আমি হুর দিয়া কি করব, গেলমান দিয়াই বা কি করব। যেই মাশউক মাওলার জন্য সবাই ঘুমায়া যাইতো আরামে,
আমার আরামের ঘুমকে হারাম করিয়া বিবির কামরা থেকে উইঠা ঠান্ডা পানির দ্বারা উযু করিয়া সবাই টের পায় নাই আল্লাহ গভীর রাত্রে তোমার কুদরতি কদমে তাহাজ্জুদে সেজদা দিলাম। সেজদা দিছি এমন সময় যে সময় কারো ঘরের দরওয়াজা খোলা ছিল না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, কোটিপতি, দুনিয়ার মধ্যে মেম্বার, চেয়ারম্যান, যত বড় লোক আছে সবার দরওয়াজা বন্ধ। এই সকলের দরজা যখন বন্ধ থাকে তখন আল্লাহ তোমার কুদরতি কদমে আমি সিজদা দিলাম। আয় আল্লাহ, শুধু তোমাকে পাওয়ার জন্য রমজানে রোজা রাখলাম তোমাকে পাওয়ার জন্য, হজ যাকাত করলাম তোমাকে পাওয়ার জন্য, খানায়ে কাবা বাইতুল্লাহ জিয়ারত করলাম তোমাকে পাওয়ার জন্য, কোরআন তেলাওয়াত করলাম তোমাকে পাওয়ার জন্য, বয়ান করলাম তোমাকে পাওয়ার জন্য, বয়ান শুনলাম তোমাকে পাওয়ার জন্য। আয় আল্লাহ, এখন আর মোটেই ভালো লাগে না, মোটেই ভালো লাগে না। একটু তোমারে দেখবার চাই। আমি হুর দিয়া কি করব, গেলমান দিয়া কি করব রে মাওলা। একটু তোমারে বড় প্রয়োজন, তোমারে দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বড় পাগল ছিল, বড় পাগল। আমি আল্লাহর জন্য পাগল ছিল। এখন আমার বান্দারা আমারে দেখবার চায়। জান্নাতের মধ্যে আমি আল্লাহ আমার বান্দাদের দেখা দিব, তবে এইভাবে নয়, একটা অনুষ্ঠান করে আমি দেখা দিব। ওই অনুষ্ঠানের মধ্যে আমার আল্লাহ নিজে থাকবে সভাপতি, আমার নবী রহমাতুল লিল আলামিন থাকবেন প্রধান অতিথি, আর দাউদ আলাইহিস সালাম একজন নবী, তিনি থাকবেন বিশেষ অতিথি। আর সকল দুনিয়ার মধ্যে যত ইমানদার মুসলমান, আল্লাহর পাগল যারা জান্নাতে যাবে, সবাই থাকবে শ্রোতা, লক্ষাধিক পয়গম্বরও হবেন শ্রোতা। আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ নিজে কোরআনের বয়ান করবে, আমার নবী কোরআনের বয়ান করবে। ওই জান্নাতের মধ্যে দাউদ পয়গম্বর কোরআনের বয়ান করবে। বয়ানটা যে কত মজার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই জান্নাতের মধ্যে বিশাল এক প্যান্ডেলের আয়োজন করবেন আমার আল্লাহ। ও নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে লক্ষাধিক পয়গম্বরের উম্মত আছে, আমার নবীরও উম্মত আছে। আমার নবী গর্ব করে বলছেন, দুনিয়ার মধ্যে সকল নবীর উম্মতের চাইতে আমি নবীর উম্মতেই বেশি হবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা যাওয়ার পর আল্লাহ পাক একটা বিশাল মাহফিলের আয়োজন করবে। আল্লাহ পাক নিজে মহাগ্রন্থ কোরআনুল কারীম, কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। কত মজার হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই মাহফিলটা, তাফসীরের মাহফিলের প্যান্ডেলটা সুন্দর করার জন্য কত সুন্দর এনার্জি বাল্ব, সুন্দর সুন্দর লাইটিং স্টাইজ করা হয়েছে, আলোকিত হয়েছে। এই আলো না থাকলে মাহফিলের প্যান্ডেলের বক্তা ও শ্রোতা দেখা যেত না। সুন্দর আয়োজন, এখানে অতিথি বৃন্দ আছে, সভাপতি আছে, বিভিন্ন গণ্যমান্য বর্গ বৃন্দরা স্টেজের মধ্যে বসা। বাতি না থাকলে দেখা যেত না। জান্নাতের মধ্যেও বাতি থাকবে, তবে এনার্জি বাল্ব না, টিউব লাইট না, বিদ্যুতের বাতিও না, জেনারেটরের সাহায্য না। ওই জান্নাতের মধ্যে জান্নাতটা, ওই মাহফিলটা আলোকিত হয়ে যাবে কেমনে? আল্লাহর নবী বলেন, উম্মতের দল, ওই জান্নাতের প্যান্ডেলটা আলোকিত হয়ে যাবে তোমাদের নবীর চেহারার বরকতে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এ আল্লাহর গোলাম, তাহলে জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত মানুষ বানাইছে, আল্লাহ পাক
সবার জন্য জান্নাত বানায় রাখছেন। দুনিয়াতে আসার পরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করার জন্য দুনিয়ায় পাঠাইছেন, নেক আমল করার জন্য। কিন্তু হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, শিখ এবং যত টপ লেভেলের বাটপার আছে, এরা কি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে মানে? আরে জোরে বলেন না। আল্লাহকে মানে? নবীকে মানে? পরকালের উপরে বিশ্বাস করে না। তাহলে পরকালের উপরে তারা বিশ্বাস করে না, তাহলে তাদের নামের জান্নাতটা কোথায়? এ নবীর উম্মতের দল, নজর করে তাকায় দেখবেন সরকারি চাকরি করা হয়, কোম্পানি চাকরি করা হয়, মালিকের চাকরির পাশাপাশি যদি ওভার টাইম করে, ওভার টাইমের পাশাপাশি তাকে ওভার টাইমের বেতন দেওয়া হয় কিনা? ওভার টাইমের বেতন দেওয়া হয়। মুমিন যখন দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে, পাশাপাশি নফল রোজা রাখবে, পাশাপাশি নফল ইবাদত করবে, তেলাওয়াত করবে, জিকির করবে, দান সদকা করবে, ওই বেঈমানদের বানানো জান্নাতটা আমার আল্লাহ কিছু করবে না। এই বেঈমানদের বানানো, আল্লাহ পাকের বানানো জান্নাতটা আমার আল্লাহ মুমিনকে বোনাস হিসাবে দান করবে। এ আল্লাহর গোলাম, জান্নাত খুব আরামের জায়গা। ফেরাউন জান্নাতি হতে পারে নাই, নমরুদ হতে পারে নাই, হামান হতে পারে নাই। এ দুনিয়ার জমিন থেকে ফেরাউন বিদায় হয়ে গেল। কষ্ট হইতেছে ভাইয়া? কষ্ট হয়? ফেরাউন বিদায় হয়ে গেল, নমরুদ বিদায় হয়ে গেল, সাদ্দাত বিদায় হয়ে গেল। আপনারা একটু উঁচু আওয়াজে জবাব দেন, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? কেন? তার আমল ভালো ছিল। তাহলে কি ছিল? খারাপ। তার আমল ভালো ছিল না, খারাপ ছিল। ঈমান আনে নাই, নবীর সুন্নাত মানে নাই। ও আল্লাহর গোলাম, আর একটা বাটপার নমরুদ, ভালো ছিল না খারাপ? সে ভালো আমল করেছে না খারাপ আমল? খারাপ আমল করেছে। এরকম যত বেঈমান আছে দুনিয়ার মধ্যে, আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল বিশ্বাস করে না। আপনারা দেখেছেন আজকে মাগরিবের পরে বয়ান করেছেন আল্লাহর গোলাম নাস্তিক কেমন। এই নাস্তিক এই বাংলার জমিনে আছে। এরা বলে আল্লাহ বলতে কিছু নাই। আপনারা উঁচু আওয়াজে জবাব দেন, আমার আল্লাহ আছে না নাই? যুবকের দল, আরো উঁচু আওয়াজে জবাব দিয়ে বলো, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কয়? তাহলে যেই নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই, নাস্তিকের কথা সত্য নাকি আমার আল্লাহর কথা? ভাইরা আমার, ঈমানের জন্য এই দুনিয়ার জমিনে নবীরা কষ্ট করেছে, নেক আমল করার জন্য বারংবার দুনিয়ার জমিনে নবীরা আল্লাহর দিকে ডেকেছে। জান্নাতের দাওয়াত দেওয়ার জন্য নবীরা উম্মতের কাছে কাছে গিয়া ঘুরেছে। একদল কালেমা পরে মুসলমান হয়ে গেছে, আর একদল নবী আর কোরআন আর ইসলামের বিরোধিতা করেছে। এই দুনিয়ার মধ্যে একদল বিরোধিতা কিয়ামত পর্যন্ত করবে। এই এত বড় আয়োজন, এরপরেও সমাজের বহু সংখ্যক লোক আছে এর বিরোধিতা করবে। কথা কয় না? করে না? করে থাকে। এখানে মানুষ আসার পরে খারাপ মানুষ ভালো হয় না ভালো মানুষ খারাপ হয়? খারাপ মানুষ ভালো হয়। তার এর সহযোগিতা করা খারাপ না ভালো? ভাইরা আমার, জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, সব কিছু জান্নাতে পাওয়া যাবে। জান্নাতে সুখের অভাব নাই, শান্তির অভাব নাই। জাহান্নামের মধ্যে যারা যাবে, জাহান্নামের অশান্তি দেইখা তাদের বারবার মন চাবে, আবার যদি দুনিয়ায় যেতে পারতাম, আমি জান্নাতের কামাই করে আসতাম। আল্লাহ যদি আমাকে দুনিয়ার জমিনে আরেকবার পাঠায়, আমি আবার নেক আমল করে হাজির হব। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া।
জাহান্নামীরা জাহান্নামে পূর্বে জাহান্নামের আগুন ভোগ করবে। জাহান্নামের আযাব সহ্য করতে না পারিয়া তারা আল্লাহর কাছে মরণ কামনা করবে, মৃত্যু কামনা করবে। আযাব সহ্য হয় না গো মালিক, আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, না হয় আমাকে মরণ দিয়া দাও, মৃত্যু দিয়া দাও। এই আল্লাহর গোলাম জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যাওয়ার পরে জাহান্নামীদের মরণ চাইবে, কিন্তু মরণ হবে না, মানুষ বাঁচবেও না মরবেও না, আদা আদি অবস্থা। জাহান্নামে যাবে কারা? বলে জাহান্নামে যাবে গুনাহগারের দল, জাহান্নামে যাবে বেঈমানের দল, জাহান্নামে যাবে বেনামাজির দল, জাহান্নামে যাবে সুদখোরের দল, জাহান্নামে যাবে ঘুষখোরের দল, মিথ্যাখোরের দল। ও নবীর উম্মত, জাহান্নামটা ভালো জায়গা নাকি খারাপ? আপনারা উঁচু আওয়াজে বলেন, জেলখানায় মানুষ ইচ্ছা করেই ঢুকতে চায়, যায় কেন? জেলখানা খারাপ, জেলখানা কষ্টের জায়গা, মশারি নাই, তিন বেলা ভালো খাওন নাই। ওই জেলখানার মধ্যে মানুষ অশান্তিতে ভোগ করে, পানি চাইলে পানি পায় না, সুন্দর খানা পায় না, সুন্দর বিছানা পায় না, মশারি পায় না, মশায় কামড়ায়। দুনিয়ার জেলখানার মধ্যে যদি অশান্তি এমন হয়, আল্লাহরও একটা জেলখানা আছে। দুনিয়ার জেলখানার মধ্যে মানুষ যায় যারা অপরাধী, যারা দুনিয়ার মধ্যে খুনি, ডাকাত, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, এরা যখন ওই দুনিয়ার জেলখানার মধ্যে যায়, বড় কষ্টের জায়গা। আল্লাহ পাকের অবাধ্য বান্দার জন্য একটা জায়গা বানায় রাখছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই যারা আল্লাহর অবাধ্য, যারা আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহ পাকের আদেশ নিষেধ মানে না, তাদের জন্য আল্লাহ একটা জেলখানা বানায় রাখছে, যেই জেলখানাটার নাম হলো জাহান্নাম। জাহান্নামে যাবে কারা? বলে গুনাহগারের দল। কেন জাহান্নামে যাবে? বলে আল্লাহ পাকের হুকুম না মানার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা দল, এক দলকে জান্নাতে পাঠাবে আল্লাহ, আর এক দলকে জাহান্নামে পাঠাবে। জাহান্নামীরা যখন দেখবে তার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ অর্ডার করবে বান্দারে জাহান্নামে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহর অর্ডার। এ ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমার বান্দাকে আমি আমার ইবাদতের জন্য পাঠাইছিলাম, নামাজ রোজা হজ যাকাতের জন্য। আমার বান্দা আমার বিরুদ্ধে আচরণ করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে। ও ফেরেশতারা ওর হাতে, ওর পায়ে, ওর গলার মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাও। এরপরে ওকে তুমি ধাওয়া কইরা জাহান্নামের গেটের মধ্যে ঢুকায় দাও, গেট দিয়া ঢুকায় দাও। জাহান্নামের গেটের কিনারায় যাওয়ার পরে এরা ধাপস করে জাহান্নামের ঘেটে পড়ে যাবে। জাহান্নামের ঘেটে পড়ে যাওয়ার পর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের শিকল দিয়া বাঁধিয়া জাহান্নামের ভিতরে নিয়ে
নিয়ে জাহান্নামের খাম্বার মধ্যে বাঁধা হবে। ফেরেশতারা বলবে আল্লাহর পক্ষ থেকে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এ জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসলা? তোমাদের কাছে আল্লাহ কি নবী পাঠায় নাই? নবীদের হাতে আমার আল্লাহ কি আসমানি কিতাব দেয় নাই, সহিফা দেয় নাই? তোমাদেরকে কি জাহান্নামের আগুনের ভয় দেখায় নাই? নামাজের কথা বলে নাই? তোমাদেরকে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের কথা বলে নাই? তারা বলবে কালু বালা। কিয়ামতের ময়দানে ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বরের দরওয়াজা বন্ধ করিয়া, নবীর দরওয়াজা বন্ধ করিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম জারি রাইখা, নবীর ওয়ারিস জারি রাইখা, দুনিয়ার জমিনের মধ্যে কি তোমাদেরকে নামাজের কথা বলে নাই? তারা বলবে কালু বালা। তোমাদের কি রোজার কথা বলে নাই? তারা বলবে কালু বালা, হ্যাঁ বলেছে। তাহলে তাদের কথা মানো নাই কেন? কেন মাথায় টুপি পরো নাই? কেন গায়ে লম্বা জামা পরলা না? কেন গালে দাড়ি রাখলা না? কেন নবীর সুন্নাতের উপর আমল করলা না? কেন ফজরের সময় ঘুমায়া রইলা? কেন ফজরের সময় মসজিদে যাও নাই? তারা বলবে কালু বালা, সবই আমাদেরকে বুঝাইছে, নামাজের কথা বলেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ার্ডার হয়ে যাবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তাদের উপরে আযাব চাপায় দেওয়া হবে। জাহান্নামের আযাব কেমন হবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনটা জ্বালানি হবে কি দ্বারা? জ্বালাইবে কি দ্বারা? দুনিয়ার চুলার আগুন জ্বালাইবার জন্য কাগজ সিরিয়া মেজবাতি দিয়া কাগজ জ্বালাইয়া চুলার আগুন জ্বালানো হয়। এটাকে বলা হয় হাজালি, এটাকে বলা হয় ধরানি, এটাকে বলা হয় জ্বালানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইবেন মানুষ এবং পাথর দিয়া। কষ্ট হইতেছে? মানুষ দিয়ে আর পাথর দিয়া জাহান্নামের আগুনের জ্বালানি হবে। কত কঠিন আগুন হবে। সূরা হুমাযার মধ্যে আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত বড় কঠিন আর তেজের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। জাহান্নামের আগুন বড় কঠিন। ওই আগুন থেকে বাঁচবার জন্য চোখের পানি ফেলো। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের কোঠায় মাছির মাথার পরিমাণও পানি আনতে পারো, আল্লাহর গোলাম, গাভীর ওলান থেকে বান থেকে দুধ দহন করে জগের মধ্যে বালতির মধ্যে নেওয়া হয়, এই দুধগুলি যেমন গাভীর বানের মধ্যে ঢুকানো সম্ভব না, ঠিক আল্লাহর গোলাম যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের কোঠায় মাছির মাথার পরিমাণও পানি আনতে পারো, আল্লাহর নবী বলেন তোমাকেও জাহান্নামের আগুনের মধ্যে ঢুকানো সম্ভব না। জাহান্নামের আগুন সহ্য করতে না পারিয়া, জাহান্নামের আগুন সহ্য করতে না পারিয়া জাহান্নামীরা জাহান্নামের দেয়াল বাইতে থাকবে। কেন? দুনিয়ার মধ্যে যদি কাউকে বন্দী করা হয়, বন্দী করার পরে এই দুনিয়ার বন্দিশালায় যিনি থাকেন, ওখান থেকে ভাগার জন্য বহু পন্থা অবলম্বন করে ভাগার জন্য, যাতে করে কষ্ট কম হয়, আমাকে কষ্ট দিতে না পারে, আযাব দিতে না পারে, শাস্তি দিতে না পারে। এজন্য জাহান্নামীরা জাহান্নামের বেড়ি বাইবে, দেয়াল বাইতে থাকবে জাহান্নাম থেকে পার হওয়ার জন্য।
আল্লাহ পাকের নির্ধারিত ফেরেশতারা আবার ৭০,০০০ বছর পর্যন্ত জাহান্নামের দেয়াল বেঁধে থাকবে। আল্লাহ পাকের নির্ধারিত ফেরেশতারা আবার ঘুম করে ধাক্কা দিয়া জাহান্নামের তলদেশে ফেলায় দিবে। আল্লাহ পাক গোসা হয়ে যাবে, আমার দেওয়া সব নিয়ামত দুনিয়ায় খাইয়া আমার বান্দা আমার হুকুম মানে নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর বহু নিয়ামত ভোগ করেছে। আল্লাহর অর্ডার হবে ফেরেশতারা এই নাফরমানকে আরো শক্ত আযাব দিতে হবে, শক্ত আযাব। কেমন আযাব? জাহান্নামীদেরকে জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, আল্লাহ একটু ঠান্ডা পানি দাও, আয় আল্লাহ যদি ঠান্ডা পানি না দাও আমাদের বাঁচার উপায় নাই, বড় কষ্ট। জাহান্নামের আগুনে কলিজা জ্বলিয়ে গেছে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটু ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি খাইলে আমাদের কলিজাটা ঠান্ডা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নাবার ভিতরে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীরা পানি চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারাও পানি রেডি করবে। জাহান্নামের রক্ত আর পুইসগুলি, এই পানিগুলি ইল্লা হামিমাম ওয়া গাসসাকা ফুটন্ত করবে, এমন ভাবে টকবক টকবক ফুটতে থাকবে। জাহান্নামের আগুনের পানি জাহান্নামের পেয়ালার মধ্যে গরম করিয়া যখন জাহান্নামীর কাছে যাবে, যাওয়ার পরে তার মুখের সামনে পেয়ালাটা ধরবে, এত পানি গরম, মুখের গালের গোশতগুলি পানির গরমের চোটে পেয়ালার মধ্যে পড়ে যাবে, ধপস করে গালের গোশত পেলায় পড়বে, জিহ্বাটা ভাসতে থাকবে। যাওয়ার মতো কোনো উপায় নাই, ভাগার মতো কোনো কায়দা নাই। এরপরে আল্লাহ পাকের ফেরেশতারা জোর করে তারে পানি পান করায় দিবে। ও আল্লাহর গোলাম, এই পানিটা পেটের মধ্যে যাওয়ার পর পেটের নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়া সব কিছু পড়ে যাবে। ও নবীর উম্মত, একটার পরে একটা আযাব, একটার পরে একটা আযাব, আযাব আর বন্ধ হবে না, আযাব আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমরা দুনিয়ার পানি, বৃষ্টির পানি পাইতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যেত, আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সঙ্গে সঙ্গে এক খণ্ড মেঘ আল্লাহর অর্ডারে জাহান্নামের মধ্যে চলে যাবে। ফেরেশতারা জাহান্নামীরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের? আমার সময় একেবারে কম, মাত্র 10 মিনিট আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। আরো জোরে বলেন আমিন। এবং জান্নাতের মেহমান হিসাবে আমাদের কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, এবার সংক্ষিপ্ত আলোচনা, আপনারা সবাই জবাব দেন। জান্নাতে যাইতে চান কারা কারা? একটু হাত দুইটা উঁচু কইরা দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর। হাত আরো উঁচু করেন, আরো উঁচু করেন। হাত গুরে, হাতের আঙ্গুলগুলো বন্দুকের নলের মতো সোজা করেন, হাত ছাড়ায় দেন, একটা হাতটা নাড়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামান। এবার জান্নাতে যাবেন মন মতো নাকি নবীর তরিকায়, আল্লাহর হুকুম মাইনা? আল্লাহর হুকুম মাইনা, আল্লাহর হুকুম মেনে জান্নাতে যাবেন নবীর তরিকায়। এ আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে কোন দিক যাইতাম ওয়াজ? আমি কষ্ট পাইয়েন না, সবার কাছে দোয়া চাই, সময় কম। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা এই যে আল্লাহর কাছে যাবে, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আল্লাহ পাক বৃষ্টির জন্য আল্লাহর কাছে আবেদন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এক খণ্ড কালো মেঘ জাহান্নামের ভিতরে পাঠায় দিবে। জাহান্নামের মধ্যে যখন কালো মেঘ, জাহান্নামীরা দেইখা মনে করবে আল্লাহ মনে হয় ঠান্ডা পানির বৃষ্টি দেবে, রহমতের বৃষ্টি। কিন্তু পালাবে গতিক, বৃষ্টি পড়লো ঠিক,
ঠান্ডা পানির বৃষ্টি না, বৃষ্টি পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কালো কালো মেঘ থেকে কালো কালো সাপ আর জাহান্নামের আগুন। উপায় নাই। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা কোথায় যাব? আমরা আশাবাদী, আমরা সবাই জান্নাতে যাব, গুনাহগার জাহান্নামে যাবে। ওই যে বললাম, ইমানদারের মধ্যেও বহু ইমানদারেরা জাহান্নামের আগুনে পুড়বে। কেন? মিথ্যা বলার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, জিনা করার কারণে। এরা কতদিন থাকবে জাহান্নামে? চিরদিন? আবাদান আবাদ না। এরা জাহান্নামে থাকবে, ইমানদার জাহান্নামে থাকবে কতদিন শুনে নাও। ইমানদার গুনাহগার জাহান্নামে থাকবে কতদিন? ইমানদার গুনাহগার জাহান্নামে থাকবে অতদিন। এক ওয়াক্ত নামাজ কাজা করছ, ছেড়ে দাও নাই, কাজা করেছ। এক ওয়াক্ত নামাজের কাজার সাজা জাহান্নামের মধ্যে ভোগ করবা 2,88,00,000 বছর। এবার তুমি মিথ্যা বলেছ, এক মিথ্যা কথার সাজা জাহান্নামের মধ্যে ভোগ করা লাগবে 7,000 বছর। এরকম একবার জেনা করেছো 70,000 বছর জাহান্নামের আগুন পড়ে পড়বা। এখন নিজের কাছে নিজে হিসাব করি, আমার কাছে আমি করি, আপনার কাছে আপনি করেন। আপনার 40 বছর হায়াতের মধ্যে 2, 4, 10, 12টা মিথ্যা কথা আছে কিনা দেখেন। 2-4 হাজার মিথ্যা কথা আছে কিনা দেখেন। সমাজের মানুষ এখন মিথ্যায় অভ্যস্ত হয়ে গেছে। কথা কন না কেন? মিথ্যায় অভ্যস্ত হয়ে গেছে। কারণ গল্প করতেছে 4 বন্ধু মিলে, গল্প মিথ্যা না বললে স্টার্টই হয় না। মিথ্যা দিয়া গল্প স্টার্ট হয়। কথা কন না কেন? ভাইরা আমার, সবাই বলে মিথ্যা বলা মহাপাপ। যে কয় ও আগে স্টার্ট করে মিথ্যা কথা দিয়া। যে বলে মিথ্যা কথা বলা মহাপাপ, ওর মাধ্যমে মিথ্যা সর্বপ্রথম স্টার্ট হয়। ভাইরা আমার, এরকম জাহান্নামের মধ্যে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকায় না চলার কারণে জাহান্নামে যাবে। আর জান্নাতে যাবে নেককার ও ঈমানদার। নেককার আর ঈমানদার জান্নাতে যাবে। আর দুনিয়ার জমিনের মধ্যে যারা অন্যায় করবে, অপরাধ করবে, তারা জাহান্নামে যাবে। তাহলে জান্নাত আরামের জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা, আযাবের জায়গা। যেখানে ঢুকবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, চাকমা, মক্সিক, যত ধর্ম অবলম্বী আছে মুসলিম ছাড়া। সংক্ষেপে একটা ঘটনা বলে আমি বিদায় নিই। খ্রিস্টান মুসলমানদের আপন কেউ না দুশ্মন? কথা কন। হিন্দুরা, বৌদ্ধরা, যদিও আমরা মুসলমানরা এই দেশে হিন্দুরা বসবাস করে, আমরা কিছু বলি না, কারণ লা ইকরাহা ফিদ্দিন, যার যার ধর্ম শেষে পালন করবে, এখানে বাড়াবাড়ি আমরা করি না। তবে যখন আমাদের খানায়ে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা উল্টা পাল্টা মন্তব্য করে, কথা বলে, তখনও আমরা ছাড় দিব না। তখনও তাদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে, রাজপথে নামতে হবে, ওর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যদি পারি ইমানের দাবি বাস্তব হবে। ভাইরা আমার, খ্রিস্টানরা বলে আল্লাহ নাই, মুসলমান বলে আল্লাহ আছে। কাদের কথা সঠিক? কথা কোন? খ্রিস্টানরা বলে আল্লাহ নাই, মুসলমানরা বলে আছে। বিশাল এক বহজের ময়দান। বাংলাদেশেও বহস টহস হয়নি। আমার আগে যিনি বয়ান করলেন, আল্লাহু আকবার, আল্লামা নুরুল ইসলাম অলুপুরি দামাত বারাকাতুহুম, আপনাদের এলাকায় নূরে মদিনা মাদ্রাসা এলাকার মানুষ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অল বিশ্ব সফর করতেছেন, বাহিরে সফর করতেছেন। তিনি আমাদেরকে মুফাসসির বলে, এগুলি ভুয়া ভুয়া ভুয়া। মুফাসসির হলেন তারা, তাদেরকে মুফাসসির বললে মানায়। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি
এমন হুঙ্কার দেয় যেই হুঙ্কারের মাধ্যমে লামাযহাবির গোষ্ঠীরা ঘরে গিয়া পালায়। এই হুঙ্কার কতজন দিতে পারবে বাংলাদেশে? এজন্য আমি বলবো এটা আপনাদের জন্য সুখের খবর। যতদিন পাইছেন কদর করেন, কদর করেন, কদর করতে থাকেন। যদি দেখবেন হারায় ফেলবেন, তখন চোখের পানি ফেলে কাঁদলেও কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। বহজের তারিখ হয়ে গেল, খ্রিস্টান মুসলমান এক জায়গায় হাজির হলো। মুসলমানের কথা হলো, খ্রিস্টানরা যদি আমাদের প্রশ্নের জবাব দিতে পারে, খ্রিস্টানদের প্রশ্নের জবাব, আমরা তাহলে সবাই কালেমা পড়ে মুসলমান হব। জবাব যদি খ্রিস্টানরা, যদি মুসলমানরা দিতে পারে মুসলমান হব। যদি মুসলমান জবাব দিতে না পারো, তাহলে তোমরা সবাই খ্রিস্টান হয়ে যাইবা। চুক্তিনামায় স্বাক্ষর করা হয়। মুসলমানরা আসলো, খ্রিস্টানরাও হাজির হয়ে গেল। মুসলমানের পক্ষ থেকে মুসলমান প্রশ্ন, খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করতেছে। 3টা প্রশ্ন 3 মিনিটে শেষ হয়ে যাবে। 1 নাম্বার, মুসলমানের দল, তোমরা যে আল্লাহর গুণগান গাও, তোমরা যে আল্লাহর ইবাদত করো, বলো তোমাদের আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন, বলো খ্রিস্টানের দল, মুসলমানের দল, তোমাদের যেই আল্লাহ, তোমরা যে আল্লাহর ইবাদত করো, গুণগান গাও, সেই আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে। প্রশ্নের জবাব দাও মুসলমানের দল, তোমরা যে আল্লাহর ইবাদত করে জাহান্নামের আগুন থেকে নাজাত চাইয়া জান্নাতে যেতে চাও, বলো তোমাদের আল্লাহর আগে কে ছিল। প্রশ্ন হলেন 3টা, জবাব হবে 3টা। প্রশ্ন করলেন পাদ্রীদের খ্রিস্টানদের পক্ষ থেকে, খ্রিস্টান আলেম পাদ্রী প্রশ্ন করলেন, মুসলমানরা জবাব দিবেন। তবে এমন কিছু প্রশ্ন আছে যেই জবাব কোরআন হাদিস খুঁজলে পাওয়া যায় না। প্রশ্নের জবাব কিছু আছে আধ্যাত্মিক পাওয়ার দিয়ে দিতে হয়। আবার এই আধ্যাত্মিক পাওয়ারটা ল্যাংটা বাবা, খাজা বাবা, দয়াল বাবার কাছে নাই। এই আধ্যাত্মিক পাওয়ারটা আল্লাহওয়ালার কাছে। হাজিয়ে মিল্লাত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে এক নাস্তিক প্রশ্ন করে, হুজুর আপনারা শুধু দাড়ি রাখার বয়ান করেন, এছাড়া কি কোনো বয়ান নাই? আমি আপনারে একটা যুক্তি দেই, মায়ের গর্ভ থেকে আমি দাড়ি না নিয়ে আসার কারণে আমি দাড়িগুলি ফালায় দেই, এটা আমার যুক্তি। মায়ের গর্ভ থেকে দাড়ি নিয়ে আসি নাই, এই জন্য দাড়ি ফালায় দেই। বলে এই তোমার যুক্তি, তার মানে দাড়ি ফালায় দাও, বেশ ভালো। আমি কিন্তু কাউকে টার্গেট করে বলছি না, ঘটনাটা মনে পড়েছে তাই বলতেছি। এই আল্লাহর গোলাম, আল্লাহর ওলি বলে তোমার যুক্তি কি আরো আছে? বলে না হুজুর আর নাই। বলে শোনো, আল্লাহ ওয়ালাদের যুক্তি কত সুন্দর। তুমি যুক্তি দিয়েছো দাড়ি নিয়ে আসার কারণে মায়ের গর্ভ থেকে দাড়ি কামায় ফেলো। শোনে নাও নাস্তিক রে, দাঁত তো দুনিয়ার জমিনে নিয়ে আসো নাই মায়ের গর্ভ থেকে। আমিও এখন তোমার দাঁত একটাও রাখবো না, জোতা দিয়া পিটাই এখন দাঁত গুলি ফালাই দিব। টুপিওয়ালার যুক্তি কোটি 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 গুণে ভালো। ওই হাজার হাজার মানুষের ভেতর থেকে 8 বছর 9 বছর অথবা 13 বছরের একটা সন্তান বালক স্টেজের সামনে এসে হাজির হয়ে গেল। আয়েশা বলে, ও খ্রিস্টান পাদ্রী রে, আপনার প্রশ্নের জবাব আমি দিব। বলে হ্যাঁ জবাব দাও। তুমি প্রশ্নের জবাব দিবা কত আলেম উলামা এই মজলিসের মধ্যে বসা, তুমি ছোট মানুষ কি জবাব দিবা? বলে ও খ্রিস্টান পাদ্রী রে, আপনার তো জবাব পাইলেই হয়। আমি ছোট হলেও তো আমি একজন মুসলমান, আমারও তো প্রশ্নের জবাব দেওয়ার অনুমতি থাকে, অনুমতি আছে। বলে হ্যাঁ দাও। খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী রে, প্রশ্নের জবাব দিব, তার আগে আপনার কাছে আমার পাল্টা একটা প্রশ্ন, জবাব দেন। যে প্রশ্ন করে সে বড় না যে প্রশ্নের জবাব দেয় সে বড়? পাদ্রী বলে, প্রশ্ন ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা সবাই করতে পারে, জবাব তো সবাই দিতে পারে না। বালকের জবাবে পাদ্রী বলে, প্রশ্নকারী বড়, জবাবকারী ছোট। এবার বালক ডাক দিয়া বলে, পাদ্রী রে,
তাড়াতাড়ি আমার জন্য চেয়ারটা রিজার্ভ করে দেন, আপনি চেয়ার থেকে নেমে যান, কারণ আপনি হলেন প্রশ্নকারী, বয়সে বড় হলেও শিক্ষায় বড় হলেও আপনি এখন ছোট। আমি যদিও বালক, যদিও ছোট মানুষ, এখন প্রশ্নের জবাব দিব, আমি কিন্তু আপনার চেয়ে অনেক বড়। এবার চেয়ারটা রিজার্ভ করে দিয়েছে। 40 বেজে গেছে, 5 মিনিট বাড়াইলো, আপনি 5 মিনিট বাড়লো বলবো? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আধ্যাত্মিক পাওয়ার দেয়, ছোট বয়স থেকে দেওয়া শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর বান্দা বালক চেয়ারের মধ্যে বসে গেছে, পাদ্রী উইঠা গেছে, মুসলমানরা কান্না করে, যদি জবাব দিতে না পারি তাহলে আমাদের প্রত্যেকের খ্রিস্টানের খাতায় আমাদের নাম উঠে যাবে। বালক ডাক দিয়া বলে, মুসলমানের দল, আপনারা টেনশন করবেন না, আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা যেন প্রশ্নের জবাবগুলি সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে। 1 নাম্বার প্রশ্ন করেছ পাদ্রী রে, মুসলমানের আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন করেছ, মুসলমানের আল্লাহ কোন দিকে তাকায় আছে? 3 নাম্বার প্রশ্ন করেছ, মুসলমানের আল্লাহর আগে কে ছিল? এ পাদ্রী সাহেব, 1 নাম্বার প্রশ্নের জবাব নেন। ও পাদ্রী, আপনি প্রশ্ন করেছেন মুসলমানের আল্লাহ এখন কি করে? ও পাদ্রী, আপনার মতো সম্মানী ব্যক্তিটাকে এতক্ষণ যেই চেয়ারের মধ্যে বসাইয়া হাজার হাজার মানুষের সামনে আপনাকে প্রশ্ন করাইলেন যেই আল্লাহ, ওই আল্লাহ সবে মাত্র আপনার মতো পাদ্রীটাকে কানে ধরে উঠাইয়া আমার মতো বালকটারে চেয়ারের মধ্যে বসাইয়া আপনার প্রশ্নের জবাব দেওয়াইতেছে। এই কাজ এখন আমার আল্লাহ করে। 1 নাম্বার প্রশ্নের জবাব হয়ে গেল। 2 নাম্বার প্রশ্নের জবাব, এ পাদ্রী রে, আপনি মুসলমানের কাছে প্রশ্ন করেছেন মুসলমানের আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে, জবাব দাও। এ পাদ্রী, আমার থেকে জবাব নেন, মুসলমানের আল্লাহ কোন দিকে তাকায় আছে? আপনি একটা মোমবাতির ভিতরে আগুন দিয়ে মোমবাতিটা জ্বালায় দেন। মোমবাতি জ্বালাইছে, বলেন ডানে কি আলো না বামে, নাকি সামনে নাকি পিছনে, তার মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে আলো দিছে মোমবাতিটা? বলে মোমবাতিটার আলো পূর্ব আছে, পশ্চিম আছে, উত্তর আছে, দক্ষিণ আছে। পাদ্রীকে ডাক দিয়া বলে, ও পাদ্রী সাহেব, সাবধান, একটা মোমবাতির আলো যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আলো দিতে পারে, আমার আল্লাহ এই মুহূর্তে সব দিকে তাকায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্নের জবাব, এ পাদ্রী রে, মুসলমানের আল্লাহর আগে কে ছিল প্রশ্ন করেছেন? মুসলমানের আল্লাহর আগে কেউ ছিল না, এটার দলিল কি? দলিল নেন। পাদ্রী সাহেব, আপনি বলেন 4-এর আগে কয়, 3-এর আগে কয়, 2-এর আগে কয়, 1-এর আগে কয়? বলে 0। আমার আল্লাহর আগেও কেউ ছিল না, আমার আল্লাহর আগেও ছিল 0 আর 0। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ বলে এই বালক ছোট বয়সে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের জবাব দিয়েছে। কেউ বলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছে। এ আল্লাহর গোলাম, আমি যতটুকু কথা আপনাদের মাঝে শুনাইলাম, বললাম জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতের জন্য হাঁটতে হবে। এই আল্লাহর গোলাম, জান্নাতের জন্য আমাদের পাগল পারা হতে হবে। 2 গুণওয়ালা জান্নাতে, আর 2টা গুণের 1টা গুণ না থাকলে, 1 গুণ মানে ঈমান আছে নেক আমল নাই, তারাও জাহান্নামে। তবে চিরদিন নয়, যতদিন সাজা, যত পাপ আছে ওই পাপের সাজা খাওয়ার পর তারপরে আল্লাহ পাক তাকে জান্নাতে পাঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের জন্য পাগল পারা হইয়া আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।